উপহার পেতে কার না ভালো লাগে। আমিও উপহার পেয়েছি। এই ছোট ছোট জিনিসগুলো এর মধ্যে অনেক আনন্দ আছে। মাঝে মধ্যে অনেক বেশি বড় গিফটের থেকে ছোট ছোট গিফট আমাদের অনেক আনন্দ দেয়। তো এগুলা কোথা থেকে পেলাম, কীভাবে পেলাম আজকে সেটা নিয়েই ব্লগটি। আশা করি আপনারা সম্পূর্ণ ব্লগটি দেখবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ, অনামিকা ব্লগ। আপনারা যদি আমার ব্লগটি প্রথম দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন, আর সম্পূর্ণ ব্লগটি দেখার পর লাইক কমেন্ট করবেন। তো আজকে আমি যে ব্লগটি নিয়ে আসছি সেটা হচ্ছে একটা মেয়ের বিয়ের পয়নামা ভিডিও। পয়নামা তো যারা একটু গ্রাম অঞ্চলে আর কি থাকেন বা গ্রামে বসবাস করেন তারাই পয়নামার জিনিসটা বুঝবেন। আমিও পয়নামার জিনিসটা বুঝি না, কিন্তু এখন বুঝি। পয়নামা বলে যে বিয়ে হলে বা ছেলে মেয়েকে দেখে না, মেয়ে ছেলেকে দেখে না, বা একজন আরেকজনের বাড়িতে যায় না, তখন নাকি পয়নামাটা দেওয়া হয়। কিন্তু এটা কাবিনের মধ্যে না, কাবিন আলাদা, পয়নামা আলাদা। কিন্তু ঢাকা শহরের মানুষ বা সবাই আমরা যেটা বলি কাবিন বলি, কিন্তু এটা কাবিন না। এটা একটা ছেলের, আমার এক ননদের বিয়ে হয়েছে, তার যার কাছে বিয়ে দিচ্ছে তার হাজব্যান্ড বিদেশ থাকে। তো ছেলে মেয়েকে দেখে না, মেয়ে ছেলেকে দেখেনি, গার্জিয়ানের মাধ্যমে বিয়েটা হয়েছে। তো সেই হিসাবে বিয়ের পরে মেয়েকে একটা নাকফুল দিয়েছিল বিয়ের দিন, আর তারপরে কিছুদিন পরে এই জিনিসগুলো পাঠিয়ে দিয়েছে, সেটাকেই পয়নামা বলে। আমার খুব ভালো লেগেছে। তো ওর পয়নামাগুলো দেখানোর জন্য আমাকে ওদের বাড়িতে নিয়ে গিয়েছিল। তো ছোট ছোট জিনিস মাঝে মধ্যে আমাদের অনেক আনন্দ হয়, যেমন এই গিফটগুলা। ও আমাকে বলছিল যে, তো ভাবি তোমার যা পছন্দ হয় তুমি এর মধ্যে থেকে সব নিয়ে নিবা। আসলে ইচ্ছা করলে কি সব নেওয়া যায়। খুব ভালো লাগলো, আমাকে ও দেখালো, মন খুলে একটা জিনিস দেখালো, এটাই অনেক কিছু। তো যা যা আপনারা দেখতে পাচ্ছেন সেই পয়নামা ভালো জিনিসই দিয়েছে। খুব ভালো লাগলো। ওকে বলছিলাম যে তুমি, ও বলছিল আসবে আমাদের বাসায়, ওকে আমি সাজিয়ে দিব সব জিনিস দিয়ে। আসলে ব্যস্ততার কারণে যাওয়া হয় না কেউ কারো বাসায়, তবে ওদের মানে আমাকে ওরা অনেক ভালোবাসে। তো ওর ওর পয়নামাগুলো আমি দেখলাম, আর সব জিনিসগুলা থেকে আমাকে কিছু কিছু দিয়েছে। তবে সব কিছু কি আর আনা যায়, স্মৃতি হিসাবে রেখে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা বলছে যে তোর বিয়ে হলে বিয়ের সব আমি আমার পেজে ছাড়বো ভিডিও, তোর বিয়ের সব ব্লগ বানাবো, ব্লগ বানিয়ে আমি ছাড়বো। বলছে ঠিক আছে। মেয়ে লেখাপড়া করে, ছেলে বিদেশ থাকে। তো মেয়ের লেখাপড়া শেষ হলে ছেলে বিদেশ থেকে আসবে, তারপরে তাদের অনুষ্ঠান হবে, বড় করে উঠিয়ে নেবে, তখন ভিডিও বানাবো ব্লগ হিসাবে, গার্জিয়ানের মাধ্যমে সেটা ঠিক করে রেখেছে। জিনিসগুলো খুবই ভালো লাগলো আপনাদের। আমার এই ব্লগটির মাধ্যমে অনেকেই স্মৃতি জড়িয়ে আছে। তো কারো যদি কোনো স্মৃতি জড়িয়ে থাকে তাহলে একটা কমেন্ট করে জানাবেন, আর কার কার ভালো লাগলো একটা কমেন্ট করে জানাবেন। আমার কাছে অনেক আনন্দ লেগেছে, কারণ এরকম অনেক দিন পরে দেখলাম আমি বিয়ের পয়নামায় জিনিসগুলো। আর সবচেয়ে বড় কথা, এই আয়নাটা আগের আয়নাগুলো দেখতাম বড় দেখা যেত, এক সাইডে আরেক সাইডে ছোট স্বাভাবিক দেখা যায়। তো কিন্তু এখন এটা আয়নাটা খুব সুন্দর, দুটো 3 পিসও দিয়েছে, দেখালো খুব সুন্দর, ভালোই দিয়েছে। কারণ এখানে সবচেয়ে মজার কথা হচ্ছে ছেলে মেয়েকে দেখেনি, মেয়ে ছেলেকে দেখেনি। এই জিনিসটা ইন্টারেস্টিং, তাই না? ভিডিও কলেও দেখে না, তারা শুধু কথা বলে, তাও বিয়ের পর। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে। কার কার জীবনে অতীতে এরকম হয়েছে একটা কমেন্ট করে জানাবেন, আপুদের আর ভাইয়াদের। তো একটা কমেন্ট করে জানাবেন। সবাই সবার পাশে থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই।